আমরা জালিয়ানওয়ালাবাগ দেখেছি, জালিয়ানওয়ালাবাগের ইতিহাস আবার নতুন করে পর্যবেক্ষণ করলাম, বইয়ের পাতায় যা পড়েছি সেটা চোখের সামনে দেখলাম। এবার কাছাকাছি চলে এসেছি একদম। এতটা রাস্তা খুব সুন্দর করে এনেছেন আমাদের রাকেশ বাবু, উনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। কৃষ্ণের সঙ্গে অর্জুন যখন সারথি হয়, অর্জুনের সঙ্গে কৃষ্ণ যখন সারথি হয়, তখন একটা আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি হয়। हाँ, कृष्ण सारथी अर्जुन के साथ एक साथ मिलके एकदम সুন্দর সফর, সুহানা সফর। সামনে দেখুন আসছে। আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি, ওয়াঘা বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সেই রাস্তা। আজকে সারাদিন দুর্গানা মন্দির, হালকা কেনাকাটা, তারপরে অমৃতসর মন্দিরে হালুয়া খাওয়া, সব কিছু নিয়ে খুব ভালোই দিনটা কেটেছে। এখন আমরা চলে এসেছি প্রায় ওয়াঘা বর্ডারের কাছাকাছি। ওই দেখা যাচ্ছে ইন্ডিয়া পতাকা, ইন্ডিয়া পতাকা দেখতে পাচ্ছি। আর চলে এসেছি ওয়াঘা বর্ডারের একদম কাছে। সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে লাহোর হচ্ছে 23 কিলোমিটার, এখান থেকে লাহোর 23 কিলোমিটার মাত্র। ভাবতেই কীরকম মনে শিহরণ জাগছে। যাই হোক, প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ পাকিস্তান, আর আমরা ভারতবাসী, আমরা একে অপরের সঙ্গে এবারে সৌজন্যতা প্রকাশ করব এই ওয়াঘা বর্ডারে। সঙ্গে থাকুন। স্টেডিয়ামে ঢোকার আগের মুহূর্ত, প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন। আমরা লাইনে দাঁড়িয়েছি। চলে এসেছি আমরা একদম সেই স্টেডিয়ামে, ঐতিহাসিক স্টেডিয়ামে চলে এসেছি। এখন কথা হচ্ছে কি, এখানে আসার আগে চূড়ান্ত চেকিং, মানে এত বড় চেকিং অন্য কোথাও হয় বলে জানা নেই। আমরা ভারতীয়, তা সত্ত্বেও আমাদের এত চেকিং। যাই হোক, অন্য দিক থেকে এসে হাজার রকম লোক এসে সব মেরে দিয়ে চলে যায়, তার বেলা কোনো চেকিং হয় না। আমাদের আম আদমি পেছনে এত চেকিং হয়। যাই হোক, ঠিক আছে, এখন আমাদের যেতে হবে সামনে। ভারতবর্ষকে আমাদের সাহায্য করতে হবে, সত্যিকারের ভারতবর্ষকে আমাদের দরকার। আমরা চলেছি এখন ইন্ডিয়ার ওয়াঘা বর্ডারের দিকে। চলে এসছি ওয়াঘা বর্ডারে সেই স্টেডিয়ামে। উত্তেজনা পারদ তুঙ্গে, এদিকে সাজাও, উত্তেজনা পারদ তুঙ্গে। চলে এসছি সবাই মিলে। এবার দেখাবো ওই দিকটা। এই দেখুন, এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ওইদিকে হচ্ছে পাকিস্তান।
গেল আমাদের ইন্ডিয়া পাকিস্তান শো ওয়াঘা বর্ডার, আটারি বর্ডারে। আমার এই পর্বের অমৃতসর যাত্রা শেষ হলো এবং অমৃতসর রিলেটেড যাবতীয় কাশ্মীর থেকে শুরু করে দিল্লি এবং অমৃতসরে ভ্রমণের যাবতীয় ভিডিও আপনারা পাবেন প্রত্যেকটা মুহূর্তে। আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন, আমি ছাড়তে থাকবো পার্ট বাই পার্ট। পরবর্তী ক্ষেত্রে আমার যে ট্রিপ আছে যমুনোত্রী, সেটা নিয়ে আমি আসবো কদিন পরেই। আপাতত এই পর্যন্তই হলো আমাদের ফ্যামিলি ট্রিপ দিল্লি, কাশ্মীর, পেহেলগাঁও এবং অমৃতসর। ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনাদের।